ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও সম্পূর্ণ অন্য রকমের। ন্যাচুরা ফ্যামিলির তরফ থেকে এটা আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন। এটি আমাদের কমন পার্টি লন। 31st নাইটে আমাদের এইখানেই পার্টি হয়েছে, ডিজে আনা হয়েছিল, আর বাকি যে লন এরিয়াটা রয়েছে সেটা এরমভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আমাদের এই কমপ্লেক্সে ছোট বড় মিলিয়ে প্রায় 250টা ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে প্রায় 100টা ফ্যামিলি এখানে এখন আইদার থাকছে, নাহলে টেম্পোরারিলি মাঝে মধ্যে আসছে এবং চলে যাচ্ছে। তো এদের মধ্যে অনেকেই আছে ভেজ, আবার অনেকেই আছে নন ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান প্রত্যেকের ফুড যাতে আলাদা আলাদা হয়, তার জন্য আমাদের ব্যাঙ্কোয়েট হল এবং বাইরে এক জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটি আমাদের ব্যাঙ্কোয়েট হল। মোটামুটি এরকমই সারা বছর সাজানো থাকে। আর এইখানে এখনও খাবার এসে পৌঁছায়নি, রান্না বান্না হচ্ছে, এবং যেহেতু স্ন্যাক্স এবং ডিনারের আয়োজন রয়েছে তাই একটু পরের দিকে শুরু হবে। এই কমপ্লেক্স তৈরি হওয়ার পরেই এটাই আমাদের প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন। এখানে বাচ্চাদের ছোট খেলার জায়গা রয়েছে, এছাড়াও বেশ কিছু জায়গা রয়েছে। একটা ব্যাডমিন্টন কোর্ট, যেটা এখন মোটামুটি ডিজে এরিয়াতে পরিণত হয়েছে। আমাদের এই কমপ্লেক্সে মোটামুটি গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো সমস্ত কিছুই পালন করা হয় একসাথে। যে কোনো ফেস্টিভ্যাল, যেমন লোহড়ি বা অন্য কোনো ফেস্টিভ্যাল, সেগুলো আমাদের এখানে পালন করা হয়। নিউ ইয়ার তো রয়েছে, কম বেশি প্রায় প্রত্যেকেই বিভিন্ন ধরনের কিছু না কিছু ব্যাপারে পার্টিসিপেট করে, অথবা কখনো কখনো পার্টিসিপেট না করলেও অনেকেই কন্ট্রিবিউট করে। যেমন এই প্রোগ্রামের জন্য আমাদের আলাদা আলাদা করে ফান্ড রেডি করা হয়। তার থেকে এখানে যেমন ভেজ রান্নার ব্যবস্থা হয়েছে আলাদা আলাদা সিস্টেম, এবং ভেজ ক্যাটারার বা এগুলো আমরা প্রত্যেকে একটা কমিটি তৈরি করে আলোচনা করে বিভিন্ন মিটিং করে তবেই আমরা ঠিক করি। সেইভাবেই আমাদের এইখানে সমস্ত প্রোগ্রাম রেডি করা হয়। তবে এখানে যে লাইভ কাউন্টার রয়েছে, এখানে বললে বানিয়ে দিচ্ছে, সেটা কিন্তু ননভেজ সাইডে ছিল না। এবারে দেখা যাক অন্যান্য আর কি কি ব্যবস্থা আমাদের এখানে ছিল। এটা ননভেজ সাইড। এখানে খাবার দাবার যা আছে এই আছে, এবং মোটামুটি চলেই এসছে। এখন কি কি ছিল আমার মনে নেই, তবে যা ছিল সবই ওই চিকেন বা ফিশ ছিল, মানে এখানে ভেজ কিছু ছিল না। আর এটা তো লাইভ কাউন্টার। ভেজ সাইডে যখন যেরকম বলছেন সেরকমভাবে নুডলস বা অন্যান্য কিছু এখানে করা হচ্ছে। এখানে ডাম্পলিংসও ছিল। সবসময় বাবা, কিন্তু তা বলে কি আমি ডান্স করে যাব না আমি ডান্স করে। আর এখানে যখন লাইটও রয়েছে, তো লাইটের এফেক্টটি আমার এখানে আসবে না, আমি কি ভিডিও করব না? তাই তার জন্য কিছুটা ভিডিও রইল। নিজেদের বাড়িতে এরকম নিউ ইয়ার পার্টি হওয়ার সবথেকে সুবিধা হচ্ছে যখন তখন নিজেদের ফ্ল্যাটে ব্যাক করা যায়। টয়লেট করতে হলো, অথবা একটু রেস্ট নিতে হলো, অথবা কোনো কারণে ঘরে আসতে হলো, সবসময় বাড়িতে চলে আসো, এসে আবার দরকার হলে নিচে যাও। যে যার নিজের মতো করে এনজয় করছে। বাচ্চারা দোলনায়, যারা নাচার তারা ডান্স করে, যদি কিছু না করার থাকে তুমি এমনিই দেখো, কোনো অসুবিধা নেই। সবথেকে বড় কথা, এটা ক্লিন পার্টি। এই যেমন আমি আমার যে পেট রয়েছে জাভা, তাকে নিয়ে নিচে নেমেছিলাম, কারোর কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েটও করেছে। এখানে অবশ্যই দেখা যাচ্ছে না, বনফেয়ার হচ্ছে বলে লোকজন ওখানেই ব্যস্ত। আমি না হয় একটু পোজই দিচ্ছিলাম। বা এই যে ফায়ার ওয়ার্কস হয়েছে, আমাদের সাথে সাথে আমাদের পেট যারা ছিল সেও কিন্তু খুব এনজয় করেছে। নিচে কারোরই কোনো অসুবিধা ছিল না, কেউ কাউকে বাধাও দেয়নি, যে যার নিজের মতো করে এনজয় করেছে। নিজের বাড়িতে একটা নিউ ইয়ার পার্টি, এর থেকে আর বেশি কি চাই? Sorry for the interruption. We'll have 8, 7, 6, 5, 4, 3, 3, 3, 3, 3, 2.5,
Go! Happy New Year! Okay, guys, now come for the birthday cake, please. Let's. अबे भाई आ जाओ भाई, केक काटना है अभी। Okay. ব্যাস আর কি, এবার নিউ ইয়ার স্টার্ট। কেক কাটার পরে রাত্রির 12টা বা 12:30টার সময় জীবনেই প্রথমবার ডিনার করলাম। ঠিক আছে, গুড নাইট।